সম্মানের জন্য চুপ থাকি, আর যে শুনতে পারে তে শোনাইতেও পারে না। আমি শোনাই না এই কারণে আমি কষ্ট পাইছি, আমার আপনজনেরা যেন কষ্ট না পায়, সেজন্য আমি চুপ থাকি। কিন্তু আমি চুপ থাকলে কি হয় জানেন? ওরা বলে যে আমি এটাই করছি, আমি এই কাজটাই করছি, চুপ থাকলে বলে। কিন্তু আমি চুপ থাকি যাতে আমার কথা না শুনে ওরা কষ্ট না পায়। ওরা যাদের মুখে মনে হয়েছে যা আমাকে কিছু বলার, ওরা বইলা শান্তি পায়। কিন্তু আমি যদি বলতে যাই তাহলে ওরা কষ্ট পাবে, সেই কারণে আমি চুপ থাকি। কিন্তু চুপ থাকা এই না যে আমি কখনো কিছু বলবো না। আমি যখন শুরু করব তখন ওরা আর ছাইট পাবে না, এটা সত্যিই হয়। কিন্তু আমি সহজে চেতি না, রাগ হই না, মনে মনে রাগ হয়, মনে মনে কষ্ট হয়। কিন্তু আমি যখন রাগ হয়ে যাব, আমার মাথা যখন গরম হয়ে যাবে, তখন এই না যে ও বলবে আর আমি শুনবো, ওই দিন আর নাই। এখন আগে ভাবতাম যে আমি কিছু কইলে ওরা কষ্ট পাবে, এখন আর কই না। এই যে ডোন্ট কেয়ার, এখন না বললে নরম পায়, বুঝছেন? না বললে, যদি আমি না বলি তো ওরা বুঝে যে আমি এই কাজটাই সত্যিই করছি। না, মাতানো তো তাদের কাছে না, ওনার কাছে। উনি আমাকে পাঠাইছে, আর ওনার কাছে আমি মাথা নত করব। ওনার কাছে লাগলে আমি কোটি কোটিবার মাথা নত করব। উনি আমাকে যতটুকু ভালো রেখেছে, আমি তার হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম দিলেও আমার আমার খোদার কাছে আমার ঋণ শোধ হবে না। আর এই যেগুলো আছে কুত্তা কেউ কেউ করে পিছনে থেকে, পিছনে পড়ে থাকে কেউ কেউ করে, ওগুলার আমি কখনো পাত্তা দিই না। কিন্তু এইগুলার জন্য এখন আর চুপ থাকতে চাই না, কারণ চুপ থাকলে বেশি করে যাইতা ধরে। আর যদি একটু মুখ ছোটে তো একটু ভয় পায়, শক্ত হয়। আর নাহলে কী হয় জানেন? আমাকে চাইপা ধরে, কারণ আমার তো স্বামী নাই, আমার প্রতিবাদ করার কেউ নাই, আমাকে বাঁচানোর কেউ নাই। তো আমার কাজটা আমার করতে হবে না বলেন? আমি যেমন আমার কাজটা করে আমার চাই 3 বেলার ভাত আমি জোগায় নিয়ে আসি, তাহলে আমার কাজটাও তো আমি করতে হবে। আমার কাজটাকে আমি ছেড়ে দিয়ে আসবো? এগুলোর পিছনে থেকে খালি খেউ খেউ, কুত্তার মতো খেউ 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 করে। আর কুত্তা তো কুত্তাই, আমার যত লোকে না চিনে, তো ওদের একটা লোকও চিনে না। তোর কুত্তাও চিনে না, কুত্তাও যে রাস্তায় আড়ে না, ওগুলোও চিনে না। তারপরেও জানেন, খালি খালি আমার নামটা মুখে না সামনে থাকতে চায়। আর আমার নাম মুখে না যে সামনে থাকস, এটা তো তোর হাত কপালের ভাগ্য। আমার যে স্বামী নাই, বুঝছেন, আমার দুর্বলতা খুঁজে। সবসময় কি দুর্বল হয়ে থাকা যাবে বন্ধুরা বলেন তো? কমেন্টে জানাবেন। সবসময় দুর্বল ভাবলে কি হবে? দুর্বল মানুষটা কি আমি মানুষ না? আমি দুর্বল হইতে চাই না বন্ধুরা। আমি ওই যে বললাম, ওদের কাছে মাথা নত করবো না, ওনার কাছে করব। উনি আমাকে যেটা ভালো মনে করবে আমি সেটাই করি। আমি ওনাকে ভয় পাই, উনি আমাকে যেটা করবে আমি এই রাস্তায় চলব। হ্যাঁ, আমাকে মানে কি বলবো বলে, বুঝছেন? স্বামী না থাকলে যে কী করে না করে। কিছু লোক আছে স্বামী না থাকলে আরও বেড়া ধরে এমনি করে। আর যদি স্বামী থাকতো, জুতা ওরা একটা লইছে আমি 5টা লইতে পারতাম, আমার স্বামী 5টা লইতো, তাহলে ওরা ভয় পাইতো, বুঝছেন? তো কথাটা বললাম এই কারণে যে যে যার কথা শোনায় সে কিন্তু শোনাইতেও পারে, ছাইরা দেওয়ার কোনো অপশন নাই। খালি কথা বলি না, একটাই ভয়, সেটা হচ্ছে স্বামী নাই, একটু চুপ থাকি। কিন্তু চুপ থাকতে দেয় না বন্ধুরা, বুঝছেন? যেটা হয় না সেটা বলে, যেটা হয় এটাও বলে। মানে আমি ওদের নাম মনে সারাদিন একবারও নেই, আর এগুলোতে মানে সারাদিন আমার এনে পড়ে থাকে। মানে কীভাবে সামনে থাকবো, কীভাবে সামনে থাকবো, এই চিন্তা ভাবনা নিয়ে থাকে। এই জন্য বলছি, চুপ থাকলে বন্ধুরা নরম পায়া ধরে বেশি। আর যদি দেখছি গজগুজিতে উঠবো, একেবারে পাহাড়ের মতো উঠবো, বাঘের মতো হয়ে উঠবো, বাঘিনী হয়ে যাবো, কামড়ের ভয়ে পালায় থাকি, বুঝছেন? কি কম দুঃখের কথা বললে শেষ করতে পারবো। আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি, মানে কি বলবো, মানে আমার বাবার পায়ে আমি জীবনে ধন্য। আমার বাবার মতো ভালো মানুষ না।
আর আমার বাবাই কত ধুয়ে গেছে না, 3 মিনিটে এই পোলট্রি লয়ে হেলায়, 3 মিনিটও লাগে না, 3 সেকেন্ডও লাগে না, পোলট্রি লয়ে হেলায়। হায় সুবহানাল্লাহ, হায় রে আপন জন, তোদেরকে সিলট, তোদেরকে সিলট, তোদেরকে সালাম আমি। তোরা যদি আমার এমনি করে 2 লুকমা ভাত খাওয়াইতি, মনটাকে আমি বুঝাই রাখতাম। বিশ্বাস করেন বন্ধুরা, আমি কাম সারা ভাত খেতে পারি। আমি আজকে কাজ না করলে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। আর ওরা ঘরে বসে খায়া খালে আমার কি বুদ্ধি হবে, খালে আমার কি বুদ্ধি হবে, আমার কোনো ধরবো এই চিন্তায় থাকে। হায় রে আপন জন, এরম আপন জন যেন কারো না থাকে, একা থাকা ভালো। থাকলে যে বন্ধুরা এরভাবে ধরবো, তাহলে আগে থাকলে নরম থাকতাম না, চুপ থাকতাম না, তাহলে মুখে মুখে জবাব দিতাম। জানতাম কষ্ট পাইব, সেই জন্য বলতাম না। 3 গুণ কষ্ট আমাকে দেয়, ওরা খাইতে দেয়, বইতে দেয়, শুইতে দেয়, অথচ ওদের প্লেট নিয়ে ওদের কাছেও আমি যাই না। আমার থাকলে আমি খাই, না থাকলে না। কথা শোনাবি, এখন আর সেই দিন নাই। তো বন্ধুরা বেশি বাড়াবো না ভিডিওটা, তোমরা দেখলে বিরক্ত হয়ে যাবা বোনের কথা শুনলে। এখন এজন্য তোমাদেরকে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আরে ভাই, টাকা পয়সা তো চাই না, টাকা পয়সা তোমাদের কাছে চাই না। কোনো দিন শুনছো আমি আজকে 4-5 বছর ধরে অনলাইনে, আমার গলাটা তো সমস্যা, তারপরে আমি ভয়েস ভিডিও কয়েকদিন বানাই নাই। ভয়েস ভিডিও বানাইলে বন্ধুরা আমার গলা সমস্যা হয়, আর ডাক্তার বলছে আমি একটু কথা কমাইয়া বলতে। তারপরেও একটু ভয়েস ভিডিওতে আসছি, চ্যানেলটা অন্তত পক্ষে একটু সাবস্ক্রাইব করে দিবা। কত নাচ গানের ভিডিও দিই ফয়ারিতে জায়গা, কত নাচ গান ভিডিও দিই, মানুষে কত লাইক কমেন্ট করে। আর আমি কি ভাই অপরাধ করছি আপনাদের কাছে? আমি একটু চাইতে পারি না, একটা লাইকই তো দিবেন, একটা কমেন্টও তো করবেন, আর চ্যানেলটা একটা নাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাকা পয়সা চাই না বন্ধুরা, বন্ধুরার পাশে থাকবা, জীবনে কিছু করতে পারবা। জীবনে দুঃখে সুখের কথা বন্ধু বান্ধবের কাছে বলা যায়। ঘরের যে হারামিগুলো আছে না, দিবার খাইবো। তুমি কোথা থেকে আনছো, কী করে আনছো, কষ্ট করে আনছো, দুঃখ ভাই আনছো, এগুলো খুঁজবে না, বন্ধুরাই তোমাকে জিজ্ঞেস করবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো না বোনের গলাটা বসে গেছে, কি বলবো বলো, আর কিছু বলার নাই। তোমরা ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।